অমা, এই জন্য তো মহারাজ কুলশেখর তিনি বলছেন যে হে প্রভু, হে ঈশ্বর, হে কৃষ্ণ, আমি এখন সুস্থ আছি, আমি এখন তোমার নাম জপ করতে পারছি, আমি তোমাকে ডাকতে পারছি, তাই আমি চাচ্ছি যে আমার এই মুহূর্তে মৃত্যু হোক। আমি তোমার কাছে মৃত্যুর জন্য প্রার্থনা করছি, হে প্রভু, তুমি আমায় মৃত্যু দাও। কারণ আমি যদি মৃত্যুর জন্য অপেক্ষা করি, আমি যখন বুড়ো হয়ে যাব, বিছানায় পড়ে যাব, তখন আমার শারীরিক অবস্থা ভালো থাকবে না। তাই আমি তোমার তখন নাম গুণকীর্তন করতে পারবো কিনা আমি জানি না। এই জন্য ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, আমি প্রার্থনা করছি আমার মৃত্যু হোক, আমি প্রস্তুত আছি। ওমা, প্রকৃতপক্ষে আমাদের সকলেরই ঠিক এমনটি করা উচিত। ভগবানের কাছে আমাদের মৃত্যু চাইতে হয়, যেন আমাদের কষ্ট না দেয়। ঈশ্বর, তুমি আমায় কষ্ট দিও না, আমি চলতে ফিরতে যেন চলে যেতে পারি, আমার জন্য যেন আমার পরিবার কষ্ট না পায়। এই মৃত্যুর সংবাদ যখন একবার মহারাজ পরীক্ষিত শুনেছিলেন, তিনি বড় আনন্দ উপভোগ করেছিলেন। যখন শ্রমিক মহারাজের ছেলে সিংহী অভিশাপ দিয়েছিলেন যে আমার বাবার গলদেশে সাপ জড়িয়ে দেওয়ার অপরাধে ওই ব্যক্তির যেন 7 দিনের মধ্যে সর্প দংশনে তার মৃত্যু হয়। তো পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছিলেন যে আমি আর 7 দিন এই পৃথিবীতে আছি, 7 দিন পরে আমার মৃত্যু হবে, তো তিনি বড় আনন্দ উপভোগ করেছিলেন যে আমি তো এটা জানতে পারলাম যে আমি আর 7 দিন থাকবো এই জগতে, 7 দিন পরে আমি মৃত্যুবরণ করব। যে ঈশ্বরের কৃপায় আমি বেঁচে আছি, যে ঈশ্বরের কৃপায় আমি এই দেহ লাভ করেছি, আমি তো ঈশ্বরের গুণকীর্তন করতে পারলাম না, ঈশ্বরের জন্য আমি কিছু করতে পারলাম না, সারা জীবন আমি কিচ্ছু করতে পারলাম না, যার কৃপায় আমি বেঁচে আছি। কারণ আমার মায়ের গর্ভে যখন ছিলাম, তখন অশ্বত্থামা যে ব্রহ্ম অস্ত্র প্রয়োগ করেছিল আমার মাতৃগর্ভে, ভগবান এসে আমায় বাঁচিয়েছিলেন, আমাকে রক্ষা করেছিলেন। তাই আমি আজ বেঁচে আছি। যার জন্য বেঁচে আছি তার জন্য আমি কিছু করতে পারলাম না, তার নাম কীর্তন, তার গুণকীর্তন আমি কিচ্ছু করতে পারলাম না। আমি যে জানতে পারলাম আজ 7 দিন পরে আমার মৃত্যু হবে, এই 7 দিন আমি আর কোনো কাজ করব না, কোনো কর্ম করব না। এই 7 দিন ধরে শুধু আমি ভাগবত শ্রবণ করব, আমি কৃষ্ণের নাম শ্রবণ করব। তাই মহারাজ পরীক্ষিত সুখদেব মহারাজের কাছে গিয়ে বললেন, আমি আর কোনো কর্ম করব না, আমি 7 দিনই ধরে শুধু ভাগবত শ্রবণ করব, তুমি আমাকে আমার প্রভুর নাম শোনাও, আমি ভগবানের নাম ছাড়া আর কিছু শুনবো না। আমাদের সকলেরই মনে করতে হবে যে একদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। যেমন আজকে গেছে আমাদের, যার উদ্দেশ্যে এই কাজ হচ্ছে গঙ্গা গ্রামে, বৃন্দাবন দাস কদিন আগেও আমাদের এই গৃহের মালিক ছিলেন। তিনি আমাদের ছেড়ে, এই জগৎ ছেড়ে, সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি চলে গেছেন সেই প্রভুর ধামে, সেই গোলক বৃন্দাবনে। তিনি যেন ভগবানের চরণে স্থান পায়, আর যেন এই কষ্টময় পৃথিবীতে ফিরে না আসতে হয়।
তিনার উদ্দেশ্যে যে যজ্ঞ করেছেন, তার ছেলে মেয়ে এরাও যেন সকলে ভালো থাকে। তো আমাদের প্রত্যেকেরই উচিত, আমাদের, আপনি জানি না, পরীক্ষিত মহারাজ তো জানতে পেরেছিল যে আমি 7 দিন আর বেঁচে থাকবো, কিন্তু আমরা সেটাও জানি না কবে আমরা চলে যাব। ওমা আসেন না, সকলে আমরা কৃষ্ণের নামের সঙ্গে যুক্ত হই, জানি না আমরা কবে চলে যাব। ও বাবা, ভক্তিবতী মায়েদের বলছি, সকলে আসুন, হাতে কর্ম করবো আর মুখে কৃষ্ণের নাম কীর্তন করব। তিনি ছাড়া আমাদের আর যে কেউ নাই গো। হরে কৃষ্ণ।